Hello, 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 how are you? Hello, 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 hello. তুমি আগে তো আরি বলেন করো না, তেরে বলে করে দিতে ওদি করো, আরি ভাই করো। তুই করো, তেরে বলেন করো। Hello, hello, আবার তেরে করো। Hello, 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 hello. শ্রদ্ধেয় মেসমশাই বাবুচরণ বড়ুয়া যিনি প্রয়াত হয়েছেন, তো উনি কালগত হওয়ার পর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমি যেমন এই ইহদামের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছি, আমার সাথে আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর বাড়ি, আমার অর্থ সম্বল কোনো কিছু যায় নাই, ঠিক তেমন করে তোমাদের সাথে তোমাদের কোনো কিছু যাবে না। একমাত্র দুইটা সম্বল আমাদের সাথে যাওয়ার, একটা হচ্ছে সুকর্ম আর একটা হচ্ছে কুকর্ম। যে যত বেশি পুণ্য কর্ম করবে তার পুণ্য সঞ্চিত পুণ্য রাশি তার সাথে যাবে, আর যে যত বেশি খারাপ কাজ করবে খারাপ কাজের পর তার সাথে যাবে। কারণ ভগবানের ধর্ম হচ্ছে কর্মবাদী ধর্ম, যে যেমন কর্ম করে সে সেরকম ফল লাভ করে। তো আজিকার এই বৌদ্ধ কীর্তনের পবিত্র মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম বন্দনাটুকু নিবেদন রাখিয়া যাই, যিনি জগতের সকল প্রাণীর তথা মহামানব তথাগত সম্ভব সম্পদের যুগল রাতুল কোমল পদ্ম চরণে হতভাগা দিনহীন কাঙ্গাল জয় বড়ুয়া শত সহস্র কোটি প্রণাম নিবেদনে ভক্তি শ্রদ্ধা তাহার চরণে নিবেদন রাখিয়া যায়। দ্বিতীয়বারে তাহার প্রচারিত ৮৪,০০০ ধর্মস্কন্ধের শ্রীচরণে অবাজনে একবার নত শিরে বন্দনা যা। নবগুণে গুণান্বিত বুদ্ধ প্রশংসিত, যারা জগতে বুদ্ধপুত্র নামে খ্যাত পাবে হয়, অত্র অঞ্চলে যে সকল সংঘক্ষেত্র অতীতে কালগত হয়েছেন এবং বর্তমানে যে সকল সংঘগণ অবস্থান করে যায়, ভবিষ্যতে যে সকল আগমন সংঘের আগমন ঘটিবে দেখো সর্বদাই সকল বুদ্ধপুত্রের রাতুল চরণে হতভাগা নত শিরে একবার বন্দনা যায়। উপস্থিত আছেন শ্রদ্ধেয় ভান্তে মহোদয়গণ, তাদের চরণ তলে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম রয়। তো যারা আছেন আমার মাতৃস্থানে মাতৃমণ্ডলী এবং আমার বাবার বয়সী বাবারা, আপনাদের সন্তান সমতুল্য মনে করে অধ্যরজনীতে আমি এবং আমার প্রতিপক্ষ গায়ক সুলাল বড়ুয়া মহোদয় তথা আমার বাইনবাড়িরা যদি কোনো প্রকার ভুল করে থাকে, আপনাদের চরণ তলে একবার আমি ক্ষমা ভিক্ষা চাই। ক্ষমা মহত্বের লক্ষণ, ওরে মা গো গুণীজনে কয়, তেমনি ক্ষমা সকলের চরণ তলে চেয়ে নিলাম, এই কথা সদা সত্য। আজকের শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা, একদিন দিবাকর সূর্যের ন্যায় অত্র অঞ্চলে উঠিবে জ্বলিয়া। সকল কচি কাঁচা শিশুদের তরে প্রেম প্রীতি ভালোবাসা অবাজনে দিলাম রেপা। যদিও দক্ষিণাঞ্চলে প্রায় প্রত্যেক গ্রামে গঞ্জে আমার গান গাওয়া হয়েছে, আপনাদের বরবিল গ্রামে এটাই হয়তো আমার সর্বপ্রথম। যদিও সুলাল্লাহ দেখেন আর অনেকবার এসেছে, আমি সর্বপ্রথম এসেছি। জানি না আমার কোন জন্মের পুণ্যের ফলে আপনাদের চরণ দর্শন হয়েছে। তো আমি তো তেমন কোনো কীর্তনিয়া নয়, আমি কেমন কীর্তনিয়া, মালিরা যেমন পুষ্প বাগান হতে পুষ্প চয়ন করে মালা গাতিয়া দেবতা কিংবা ভগবানের চরণ তলে অর্পণ করিয়া যায়,
আমি কথা গুচ্ছ বাগান থেকে একটা একটা হতা সংগ্রহ করিয়া আপনাদের চরণ তলে দিব। একমাত্র হতা মিথ্যা এখানে হতে পারে আমার সুরের বিচ্যুতি ছন্দের পতন, ক্ষমা করবেন যত মহৎ ব্যক্তি। তবে মনে আমার ভীষণ ভয়, না জানি গো কেমন হয়। জগৎ জ্যোতি বোধই আমায় কোন লাইনে চালায়। উভে বুদ্ধই অনুকূল, তুমি মনে দিবা কুল। তুমি সারা হতবাগার অন্য গতি। তবে গুণীজন বলেন, যদি পিতা মাতার কৃপা হয়, বোবার মুখে কথা কয়, অন্তজনে গিরিপঙ্গ লঙ্গি বারে পারে। আমিও আমার সকল পিতা মাতার চরণ তলে বর্ষা রাখি। আমার এই বাঙা তরিকানি দিলাম রে সারি। পার কর ডুবাইয়া মারো পারে রকমারি, পার কর ডুবাইয়া মারো পারে রকমারি, পার কর ডুবাইয়া মারো পারে রকমারি, পার কর ডুবাইয়া মারো পারে রকমারি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার, আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমার, আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার, আমি যদি ডুবিয়া মরি কলঙ্ক তোমার। ওই পারেতে নাও না দয়াল জানি না সাকার, ওই পারেতে নাও না দয়াল জানি না সাকার। পার কর দয়াল ডুবাইয়া মারো, পার কর ডুবাইয়া মারো, পার কর তুমি ডুবাইয়া মারো, পার কর ডুবাইয়া মারো। আমি আবাজন জানি না সাকার, পার কর দয়াল ডুবাইয়া মারো। আমি আবাজন জানি না সাকার, পার কর ডুবাইয়া মারো। তোমার নামে দিলাম সাকার, পার কর ডুবাইয়া মারো। কর্তৃপক্ষ থেকে ধারা দেওয়া হয়েছে বৌদ্ধ এবং সারিপুত্র স্থবির মহোদয়। তো আমি যেহেতু বয়সে কনিষ্ঠ, আমার প্রতিপক্ষ শ্রদ্ধেয় দাদা, যিনি বলখানি তার অহংকার, আমাদের কীর্তন জগতের অলংকার, শ্রদ্ধেয় দাদা সুলাল বড়ুয়া মহোদয়, তাহার চরণে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম রয়। তাহাকে ভগবানের আসনে বসিয়ে আমি অদম নরদম সারিপুত্রের ধারালয়ে তাহার চরণে দুসের কথা নিবেদন রাখিয়া যায়। ওরে আমার সুলাল দাদা, আপনার মতো গাইতে ভালো গাইতে না পারলেও আপনার চরণ তলে ঠাই দিবেন। একমাত্র আপনার চরণে ক্ষমা ভিক্ষা। তো যেহেতু সারিপুত্রের ধারা নিয়েছি, সারিপুত্রের একটা গৃহী পরিচয় আছে, আমি ওনার গৃহী পরিচয় দিয়ে আমরা সব শুরু করব। রূপসারীর পুত্র আমি, বঙ্কত ব্রাহ্মণ পিতা, জগত সংসারে নালকেতে জন্ম আমার, নালকেতে জন্ম আমার। একমাত্র চিন্তা করো শাস্ত্র মাঝের ঘরে। নালক গ্রামে আমার মতো সুপুত্রের জন্ম হয়। আমার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আরেকজন পুত্র সন্তানের জন্ম হলো, দেখো সর্বদাই। আমার নাম ছিল উপতিষ্য, তাহার নাম ছিল কুলিত। একমাত্র শাস্ত্র মধ্যে প্রকাশ করে যায়। আমার নাম ছিল উপতিষ্য, তার নাম ছিল কুলিত। আমরা দুইজন ধীরে ধীরে বড় হইয়া যাই। এক পর্যায়ে গিয়া দুজন মিলিয়ে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হইলাম। শাস্ত্র মধ্যে প্রকাশ কিন্তু উপতিষ্য এবং কুলিত দুজন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়। আমার ছিল 250 বন্ধু, আমার বন্ধু কুলিতের ছিল 250 বন্ধু, সর্বমোট 500 বন্ধু দুজনের ববের মধ্যে হইয়া কিন্তু যায়। যখন আমরা উপযুক্ত বয়সে পদার্পণ করলাম, আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে একটা পাঠশালার মধ্যে ভর্তি করে দেওয়া হলো। সেখানে আমাদের একজন শিক্ষক রয়, চিন্তা করা যায়, যাহার নাম সঞ্জয় বেলটি প্রকাশ করে যায়। যাহার নাম সঞ্জয় বেলটি প্রকাশ করে যায়, যাহার নাম সঞ্জয় বেলটি প্রকাশ করে যায়, যাহার নাম সঞ্জয় বেলটি প্রকাশ করে যায়। তাহারও কাছে আমরা শিক্ষা লই
যাই, তাহার কাছে আমরা শিক্ষা লইয়া যাই। তা আমাদের যিনি শিক্ষক ছিল তিনি ছিল সঞ্জয় বেলটি, তার কাছে আমরা শিক্ষা দীক্ষা নিয়েছিলাম। যখন শিক্ষা দীক্ষা পরিপূর্ণ হয়ে যায় তাহার কাছে গিয়া প্রার্থনা করি, গুরুদেব রে তুমি যাহা শিখিয়েছ তাহার চেয়ে উত্তম শিক্ষা তোমার কি আছে, আমাদের একটু প্রকাশ করো। গুরুদেব অনেক দিন শিখে ইয়ন ইয়া তোমার পালা হন শিক্ষা নতুন আছে না। গুরুদেব প্রকাশ করিয়া যায়, আমার জ্ঞান ভান্ডারে যাহা ছিল সবকিছু তোমাদেরকে দিয়েছি, আমার কাছে অন্য কোনো শিক্ষা পাবে জিন জানি ব্যক্তি তোমার শিখে। এখন একটা হাজ ঘর তোমারা দুজন তো আর মিলিয়ে না আশ্রম ইয়ে পরিচালনা। প্রভুরে তোমার কাছে আশ্রম পরিচালনা করার জন্য ভাবে আসি নাই, তোমার কাছে যে শিক্ষার জন্য এসেছি সে শিক্ষা তোমার কাছে নাই, তোমাকে ত্যাগ করিব একমাত্র বিশ্ব বসু। গুরুদেব এই সামান্য শিক্ষা তো আমার ভাষা আর নয়, তো তোমার কিনলে এসেতে জন্ম মৃত্যু রোধ করিবার লাগিয়াছিলাম, তো কোথায় হয় রে ববে জানিতে চাইলাম। গুরুদেব অনেক খাসা আসছিতে এই জন্মলন দুঃখ, এই জীবনীয় হারণ দুঃখ, মৃত্যুবরণ করেন আবার দুঃখ, এই জন্ম মৃত্যু রোধ করি পেলাই খেং করে রোধ করে জন্ম হাসা আসছিতে জানি তখন তুমি ত্যাগ নাই আমার আর ত্যাগ করি যাইম বই। তখন দুজন মিলিয়া একটা যাত্রা ফালার মঞ্চে গিয়া নাটক দেখিয়া যায়। এত যাত্রা ফালানো চলতো, তো যাত্রা ফালা ছিল তো দুজনে বইবে যাত্রা ফালা আছে, দুজনে গ্রাম প্রধান ছিল তো সামনে দিবে যাত্রা আছে। সকালবেলা যাত্রা ফালা শেষ হয়ে গিয়ে তো যারা যাত্রা ফালা অভিনয় করছি ইতারা শুতে কি মানে গুমজাদের পরিশ্রমী সারা রাত ক্লান্ত হয়ে গুমজার ইতারা দুজন আড়ি যাতে যারা এতক্ষণ ধরে আসছে খাইন দিয়ে মাইসরা খান্দাই গিয়ে মাইসরা আসাই গিয়ে ইতারা এতক্ষণ ধরে মেকআপ করে যাচ্ছে কেউ তো লালা পরের কেউর অবস্থা খারাপ হয়ে গিয়ে কেউ তো গান জরে, আর এতক্ষণ ধরে তারা যে পরিশ্রম করে তারা তো অবশ্যই কারণ কষ্ট ওই যাতে ঘুমাইয়ে কেউ তো মগদের লালা মাই লেসো পরের কেউ তো কেউ দেখে এই মুগত মেকআপে গিয়ে গই একটা বাজে অবস্থা গিয়ে সেই দৃশ্য দেখিয়া দুজনের মনে বৈরাগ্য ভাব উদয় হলো। দেখো সর্বদাই এই দেহ একমাত্র অসুচিতে ভরা, এই সংসারে তাকিব না ওহে ওহয় প্রতিশত মারে বু দু একখান খাস করি চলো আর দুজন এই সংসার ত্যাগ করি যাই গই। পরের দিন সকাল বেলা উঠিয়া দুজন বন্ধু গৃহ ত্যাগ করিয়া ভাবে যায় বলে যে আমি যাব উত্তর দিকে তুমি যাবে দক্ষিণ দিকে, যে সর্বপ্রথম সদ্গুরু দর্শন পাবে একজন আরেকজনকে নিয়ে তাহার কাছে একসাথে দীক্ষা নেব তোমারে বন্ধু হারা হতে উপদেশের হইতে বন্ধু কুলিতের হইতে বন্ধু তুই এমিকা জগই আই এমিকা যাই গই, যে সর্বপ্রথম সদ্গুরু দেখা পাইব আর আইবার কাছে দুজনে কমগে যাইম। আমি উপদেশ্য সদ্গুরুর দর্শনে ধীরে ধীরে ঘুরিয়া ভাবে যাই। এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস খালগত হইল, সদ্গুরুর দেখা পাইলাম না। চিন্তা করো সময় যাক কিন্তু সদ্গুরুর দেখা অনেকিয়া নয়। ক্লান্ত হইয়া বটবৃক্ষ তলে বসিয়া দীর্ঘশ্বাস ফেলিতে লাগিলাম। চিন্তা করা যায় মনের মধ্যে হতাশা লইয়া একখান বইতে এনে একখানা করি বিশ্রাম করি। এম সময় দেখিতে একজন মুন্ডিত মস্তক গেরুয়া বসনধারী ধীরে ধীরে সামনের দিকে আইতে লাগিল। মানুষ মাথার মধ্যে সুতুল নাই একটা লাল হওয়া করি কেনে সুন্দর করে সিটি করি করে একদম আত্মার মধ্যে ফাত্র সামনের মিকে তাহাকে দর্শন করিয়া তাপন শীতল হইয়া প্রভুর কাছে প্রার্থনা করিয়া যায়। বন্ধু তুই হন, তোমার দেখতে এত সুন্দর, তোমার চলন এত সুন্দর, তোমার শরীর তো জুতি বাইর, তুই হন। বন্ধুরে আমি ভগবান সম্যক সম্বুদ্ধের বুদ্ধপুত্র তোমার কাছে প্রকাশ করে যাই। তার মানে তুমি বুদ্ধপুত্র হতে তোমার ডর আছে না হত বসে আছে কে তুমি কি জানো না জগতের মধ্যে ভগবান বুদ্ধ আবির্ভাব হয়েছে। প্রভুরে বন্ধু তুই তোমার কাছে দীক্ষা লইয়া শিক্ষা লইয়া একা হাস করো না, এবার তুমি যাই ধর্ম কিন খাইও আর দুবলা একা কাতার করি কেন তুমি বন্ধুরে আমি সর্বদিন মাত্র তাহার কাছে শিক্ষা লইয়া যাই। আয় দীক্ষা লইতে মাত্র অল্প দিন তাই হন কিছু ন জানি হন হতে
বান্তিবে শব্দে বান্তিবের নাম কি জাহান্নাম অশ্বজিত কষ্ট যাই জাহান্নাম অশ্বজিত তোমারে বুঝাই সর্বপ্রথম তাহার সাথে দেখা হইয়া যাই অশ্বজিৎ বান্তরকে সর্বপ্রথম দেখা হইতে হারঙ্গে আহারঙ্গে তা হইতে বানতে অনেক দুইজন লাইন হলো আরেকটা হন না এক কেনা গুলো সেখানে সে জায়গাতে অশ্বজিৎ বানতে দুটি লাইনের গাথা বাসন করিয়া যায় তাহার গাথা শুনিয়া শ্রোতাপন্ন হলো একমাত্র বিশ্ব বসু দুই লাইনের একটা ধর্ম হতা হইয়ে ইয়ান শুনিয়ে নাই কিন্তু শ্রোতাপন্ন হই বলে যে এবার চলো তুমি তো শ্রোতাপন্ন হইয়াছ তোমাকে ভগবানের ধর্মে দীক্ষা নিতে হবে চিন্তা করো যাই আর বন্ধু আছে তারাই হতা দিয়ে দিয়ে আয় যদি কোনদিন সৎগুরু দর্শন পায় তারও তো লইয়া নেবে কাছে যাইও অনেক জঙ্গ ওনারা হঠাৎ আসন দেখো তারা বেরোবনের মধ্যে থাকি আমরা আগামী করলো তোমাদের কাছে যাব চিন্তা করে যাই তখন গিয়া উপতিষ্ঠ এবং কুলিত দুজন মিলিয়া এক জায়গাতে কিন্তু বন্ধন হইয়া বন্ধুর কাছে গিয়ে বন্ধুর যায় হয়তো বন্ধু আয় তো সৎগুরু দর্শন পাই হয়তো কি হয়তো হয় তুমি তো কিছু একটা রাফসা ন করো না হয়তো আয় কেনা কাঁচা হইয়ে হয়তো ইয়ান হয়তো আয় জানে হয়তো হ না যখন আমি সেই দুই লাইনের কথা তাহাকে বাসন করিয়া যায় আমার বন্ধু শ্রোতা আপন্ন তবে হইয়া যায় কুলিত বন্ধু সেই জায়গাতে শ্রোতাপন্ন হয় ভগবান বুদ্ধের ধর্ম বড় মধুর রয় যখন আই উন্নতি আর বন্ধুর হইয়ে আর বন্ধু শ্রোতাপন্ন হইয়ে এবার চলো দুজন মিলিয়া ভগবানের কাছে যাই ভগবান সম্যক সম্পদ নাকি বেনুবনে অবস্থান করে তাহার কাছে যাবার প্রয়োজন আছে তখন দুজন মিলিয়ে ভগবানের কাছে যাই ভগবানের কাছে যখন বেনুবনের কাছে যখন ববের মধ্যে যাই বিহারের মধ্যে গেট না থাকে না তো বেনুবন থেকে গেট আছে আচ্ছা ভগবান দেখা কথা জিজ্ঞেস করি ভগবানের সাথে প্রশ্ন না করে কিনলে প্রশ্ন করো মানে বেয়াদবি করো আয় আল্লাহ বেয়াদবি করতাম না 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 তো ভগবান আয় হাসাক কানি হতা জিজ্ঞেস করে দিয়ে যখন আরা বেরোবনের মধ্যে ঢুকির এনে আমরা একটা সাধারণ কথা কই মনে করেন ওনারা অনেক কোম্পানি শরীর লেগিয়ন তাহলে শরীর লেজাতে গিয়ন ওনারা গদি যারা কোম্পানি যারা আগে তো চুরি করে তারা বুঝাইবে যে কি এই কোম্পানি গঙ্গরি বালা যারা কর্মকর্তা আছে ইতারা সবসময় নতুন সৌজলের বুঝাতে চাইবে যে কি কোম্পানি বেশি বালা টিয়া কইলে সবসময় দি ফেলায় ইয়ার মধ্যে কোনো সমস্যা নাই এখন আর যদি কোম্পানি টুকি মতো দেখি এটা খোঁজিয়ে করে মারামারি করে শ্রমিক হলো অন্যের সঙ্গে টিয়ান লাগে তাহলে আপনি চুরি করতে মনে হইবে না কোনোদিন হইব না ওটা যখন ভগবান তোমার কাছে যায় যখন আমরা বেনুবনের মধ্যে প্রথম ফটাক দিয়ে তোমার কাছে যাই দেখি যে তোমার ভিক্ষু সংঘরা সেই জায়গাতে ঝগড়া করে বলো এটা চাইতো আমার ভিক্ষু সংঘ খুঁজিয়ে করে একজন খুঁজিয়ে করে এখন আয় না বুঝতে ভগবান ফইলে সাথে যদি বিসমিল্লাহ করলো তুই যে করতে না আরো না হাজার এখন ভগবান তোমার কাছে যখন ভাবে যাই দেখি তোমার ভিক্ষু সংঘরা সেই জায়গাতে একে অপরের সাথে কলহতে দ্বন্দ্বতে বাঁধিয়া রইল তোমার কাছে আমি কিন্তু জিজ্ঞাসিয়া যাই আয় যেহেতু জানি বান আয় এত বড় নজানি ধর্ম হতা বিনয়ের মধ্যে আছে বান তারা বড় করে ডর করে হতা হইতে পারে একজন একজন খুঁজি করে তো দূরের কথা হাতে মস্কারি করি না পারে বান তার একজন একজন ডর করে হতা হইতে পারে খুঁজি করি না পারে এখন আয় চিন্তা করতে ভগবান অনেক বাঁচি থাকা অবস্থা অনেক ভিক্ষু সঙ্গে অনেক মধ্যে খুঁজিয়ে করে এখন হইবেন দে তার ভিতরে কি ঘটনা ভিক্ষু সঙ্গ কি কারণে ঝগড়া করে যাই জানা থাকলে মরণ কথা প্রকাশ করো ভাই ভগবান তোমায় বড় ভালোবাসি ভগবান তোমায় বড় ভালোবাসি
প্রথম জিজ্ঞেস কি বেলে বনময়তানোর বিক্ষ সমল কিনলে খুঁজে করে একজন আরেকজন এনেখানে তারা রনে কারণ বান তারা খুঁজে করিবার কোনো বিধান নাই নাই মান তারা কেন ডর করে হতা হইনি আর মানে শিক্ষারে না হতা হ্যাঁ বুদ্ধ অবশ্যই মাসের কাল দিত কিরকম ভগবান বুদ্ধ কাল দিত কি এই মগ পুরুষ কেউ তো দেয় এই মগ পুরুষ মানে মগ শব্দের অর্থ দিয়ে মূর্খ বুদ্ধ মানুষের মূর্খ বলে সম্বোধন করতে কিনলে যারা তারা কি মূর্খ হইতো না মূর্খর মূর্খ হইতো সে জায়গাতে তোমার কাছে একটি কথা জিজ্ঞাসিয়া যায় যায় এবার যাওয়ার কালে দ্বিতীয় কথা জিজ্ঞাসিব একমাত্র ভক্তের আঙ্গি নাই আচ্ছা আমার কাছে এখন দীক্ষা লইলাম শিক্ষা লইলাম এখন দ্বিতীয় হতন অত্যাকা জিজ্ঞেস করছি মিয়ার আগে যেভাবে মারা গিয়ে বা সম্পর্কে দুই একখান হতা কই হ্যাঁ যদি বাবুচরণ বড়ুয়ারে ব্যক্তিগত হবে নসিনি নসিনিলেও একখান হদিকিন মানুষের হদিকিন ব্যক্তিগত হদিকিন বিষয় দেখা যায় কিরকম হ্যাঁ মনে করেন এবার যে মারা গিয়ে এটা কেউর বাবা ঠিক আছে না এবার তো কুয়াশা আছে ধরে নি তাহলে কেউর বাবা কেউর ভাই কেউর স্বামী হ্যাঁ একখান না একখান কেউ কেউ আত্মীয়তা আছে এই জগতের মধ্যে যে ব্যক্তি আড়াই ফেলায় ইতে একমাত্র হারানোর বেদনা ইয়া হ্যালো 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 তো যিনি কালকত হয়েছেন প্রয়াত বাবু বাবুচরণ বড়ুয়া তো আমরা জানি যিনি সংসারের জন্য অসংখ্য কষ্ট করেছেন কারণ এবার তো ফুয়াশা হবু আছে এবার তো মারা গেলে তো ফুয়াশা হবু আছে পাঁচ ভাই তিন ভাই মানে আষ্টুও মোটমাট তো চিন্তা করো আষ্টুও পাওয়া মানুষ গরম আষ্টু পাওয়া খাবান দাবন কিরম কষ্ট একমাত্র মা বাপে জানে তো যিনি সংসারের জন্য এত কষ্ট করেছেন তো আজকে ওনার এই শেষকৃত্য অনুষ্ঠান ওনার এই সংবিধান অনুষ্ঠান ওনার সন্তানরা করতে যাচ্ছে তো এই সংসারে বাবা হচ্ছে বটবৃক্ষ সমতুল্য কিরকম আপনার দরকার হলে 10 ভাই থাকুক কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকবে বাবা বেঁচে থাকবে ততক্ষণ বাবাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ কারণ ভাইয়েরা বেইমানি করতে পারে কিন্তু মা বাবা কোনোদিন বেইমানি করে না অনেক সময় অর্থ সম্বলের জন্য সম্পত্তির জন্য ভাইয়েরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় একে অপরের সাথে খারাপ করে কিন্তু মা বাবা কোনোদিন সেই কাজ করে না পিতা এত অসংখ্য কষ্ট করিয়া সন্তানদেরকে মানুষ করিয়া যায় একজন সন্তানের সর্বপ্রথম জন্ম নাকি পিতার মস্তকে শাস্ত্রের মধ্যে প্রকাশ করে যায় আর হইতে কি সর্বপ্রথম মা জঠরের ভিতরে সন্তান কিন্তু শাস্ত্র হতে নয় আগদের সন্তান জন্ম লইতে পিতার
মস্তকত কিনলে পুরুষ যতদিন চিন্তা নকরিবে আয় সন্তান জন্ম নিদ্য মার পক্ষে সন্তান জন্মদান কোনোদিন সম্ভব নয় এত লাই সনাতনের মধ্যে হয়তো পিতৃ মস্তকে ধরনাং বিন্দু হ্যাঁ সঙ্গমে মাতৃ জঠরে আগতে সন্তান জন্ম লইবে তো হরে পিতা মস্তকত এত নাইবে তো হরে মা জঠরত যতক্ষণ বাবা চিন্তা নকরিবে আই এই সংসারের ভিতরে সন্তান আইন্য মার পক্ষ হরে সন্তান জন্মদান সম্ভব নয় এক মাসের খালে শিশু রক্ত ফোটা 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 তৃতীয় মাসের কালে অস্থি মাংস জটা 3 মাসের হালে জাদু চামড়া দিল সানি চতুর্থ মাসের হালে একমাত্র ফরান দিল আনি 5 মাসের খালে শিশু পঞ্চপুষ্প ফুটে 6 মাসের হালে জাত উলটে ফা লটে 7ম মাসেতে খায় হায় সাদের খানা 8ম মাসেতে করে প্রভুর সাধনা 9 মাসের কালে শিশু নবদন্দ স্ত্রী 10 মাস 10 দিনে ভূমিতে বসতি 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 মাতা পিতা চরণ তলে ষষ্ঠাঙ্গ প্রণতি মাতা পিতা চরণ তলে ষষ্ঠাঙ্গ প্রণতি মায়ের দুধের বান্ড অক্ষয় বান্ধার মায়ের দুধের বান্ড অক্ষয় বান্ড মায়ের দুধের বান্ড অক্ষয় বান্ধার সন্তান যেদিন দুধ খাওয়া আরম্ভ করিব অমৃত বান্ডব যেদিন অমৃত খাওয়া আরম্ভ করিব ওই হদ্দে মায়ের স্থলে লাগালে মুখ শিশুরা পায় ক্ষত সুখ বেহায়দায় যদি যোগে অমৃত শোষে অমৃতের বদলে রক্ত আসে সুতরাং শোষণ করার কায়দা জানা সাই সন্তানতে মার অমৃত বান্ড তুম মুখ লাগাইবে তুমি বাইরে বইতে কি এর দুঃখ যোগ লাগাই দাও ইতে হরে দুধ বাইর করে ফেলি না হরে তো নাতে হারাতা একটা ভাইয়া ইন তিন নইদ নাই তেডা নাই ও অনলাইনে তো ভাইয়া ইন এখন নইদ রাখো আর আসল পরিবার আমি শেষ হইলে তাগত দিবে ইতার মধ্যে কমে দিবে এখন নয় আরো 2 ঘন্টা বাদে দিবে সাদা তিন নইদ ওটা এরা দেখাইলে জন তারা হইতে দিয়ে সা আছে দিই ও তাই গেলি দেখাইলে জন সা আছে বুঝি তারা ওই হ্যালো
বিল্ডিং এ গেছে তো গায় গায় ধরি গায় যাও আরে গায় তোমার ভাই যাও না তোমার ভাই যাও তোমার ভাই যাও আরা মন্দির যায় আসো আসো আগে জুলা দিবে দিল